ইনি হলেন জনার্দন, ইনি হলেন নবঘন, ইনি হলেন সংকট মোচন, আর ইনি হলেন সর্বনারায়ণ। আমাদের সুরগের মহান শ্রীকৃষ্ণের ভূমিকায় নিত্যভেদী করে দেখাবেন আপনাদের চির আকাঙ্ক্ষিত বর্তমানে বিহার বেঙ্গল উড়িষ্যা নবগ্রহ ঝাড়খণ্ড রাজ্যে এক আরো অংশীকারী প্রতিভাময়ী শিল্পী, যার পরিচয় হল কুমারী সুচিত্রা।
আমি তো রাধারই কথা দিয়েছি রাধা তুমি বিলম্ব না করে যে কোনো ভাই ছোট করে কৌশলে যমুনার তীরে উপস্থিত হবে সেখানে গিয়ে আমি তোমার সঙ্গে মিলিত হব। হ্যাঁ এতক্ষণ এদেশে পক্ষে বসে আছে আমার আশাই আমি আর বিলম্ব না করে যাই এখন সেই যমুনার তীরে কদম বৃক্ষের নিচে। অপরদিকে দেখুন শ্রীকৃষ্ণের কথা মতো শ্রীমতী রাধারানী আসছে এসে যমুনার ঘাটে শ্যাম দর্শনে। आहा अरे बछड़े ओ मेरा काके तेगा गोरिया कैसे पानिया भरने को जा ओ मेरा काके तेगा गोरिया कैसे पानिया भरने को जा अरे भाई मेला भरने को जा सैया पानिया भरने को जा मेला भरने को जा ओ सैया पानिया भरने को जा ओ मेरा काके तेगा गोरिया कैसे पानिया नमस्कार सुनी दर्शक मंडली इन्हीं हलेन श्रीमती राधारानी তিনি চলেছেন সামদর্শনের যমুনার তীরে এখানে রাধার ভূমিকা অবসরে আমাদের সুরঙ্গিনী মহানবাদের ইত্যাদি করে দেখাবে আপনার আমার অতি সুপরিচিত ১১৪ বছরের কিশোরী মহিলা শিল্পী কুমারী অর্পিতা মাঝি। ओ मेरा काके तेगा गोरिया अरे कैसे पानिया भरने को जा ओ मेरा काके तेगा गोरिया कैसे पानिया भरने को जा मेरा भरने को जा ओ सैया पानिया भरने को जा मेरा भरने को जा ओ सैया पानिया भरने को जा ओ मेरा काके तेगा गोरिया कैसे पानिया भरने को जा मेरा काके तेगा गोरिया कैसे पानिया भरने को जा भरने को जा तेगा पानिया भरने को जा तेगा भरने को जा तेगा पानिया भरने को जा काके तेगा गोरिया कैसे पानिया भरने को जा काके तेगा गोरिया कैसे पानिया भरने को जा परबरत तेरा युतिया कमल जो मन माथे कमरिया परबरत तेरा युतिया कमल जो मन माथे कमरिया सकीना ने मुझे ध्यान मेरिया सकीना ने मुझे ध्यान मेरिया सकीना काके तेरा गोरिया पानिया भरने को जा काके तेरा गोरिया पानिया भरने को जा আমি এসেছি শ্যাম দর্শনে কিন্তু ততক্ষণে শ্যাম বন্ধ আসেনি ততক্ষণ আমি অপেক্ষা করবো সেই যমুনার ঘাটে সেই স্নানের ছলে। ओ मेरी वासिया কি হলো? तेरा रूप से ओ मेरी वासिया तेरा रूप से तुम्हें वासी
না। ওই এতক্ষণ অপেক্ষা করলাম, আমি তাহলে দেখতে পেলাম না। তবে কিসে প্রতিদিন এর মতো আজ কবার ফাঁকি দিয়েছে। নারীর অন্তর আঘাত দেওয়া তার স্বভাব। তবে পারো না, এই জন্য তোমায় সমাজের মানুষ দাগাবাজ বলে, কারণ তুমি কোথা দিয়ে কোথা রাখতে পারো না। অনেক আশা নিয়ে এসেছিলাম বন্ধু, যে আজ আমাদের দুজনের একসাথে আমাদের দর্শন হবে। সে মনের আশা আমার মনে থেকে গেল। তোমার আশায় যদি আমি থাকি, আমার যদি আমার সেই শাশুড়ি নবীনের সঙ্গে গাড়ি খাতে হয়, একে তোমায় কলঙ্কিনী বলে আর বিলম্ব না করে আমি এখন কাঠের কাগড়ি ভর্তি করে এখন আমি বাড়ি ফিরে যাই, বাড়ি ফিরে যাই। কাঠের কাগড়ি কোথায় গেল? এই মাত্র যমুনার ঘাটে রেখে আমি এসেছিলাম স্নানের ঘাটে, কিন্তু কোথায় গেল? কোথায় গেল আমার কাঠের কাগড়ি? এখন আমি বাড়ি থেকে কি জবাব দেবো বলো? কোথায় গেল আমার কাঠের ওই আমার কাঠের কলসি হারাইয়া গেল। ওই আমার কাঠের কলসি হারাইয়া গেল। ওই আমার কালারে কালা, আমার কালারে কালা, কলসি মোর দাও না ফিরাইয়া। কালারে কালা, আমার কালারে কালা, কলসি মোর দাও না ফিরাইয়া। आज फिरे जाओ कलसा, ओ तुम्हें आज फिरे जाओ कलसा, चिट्ठी मोरे लाजे बेटा, चिट्ठी मोरे लाजे। রাধা রাধা, দেখো রাধা, আমার কথা মতো আমি তোমার সঙ্গে দর্শন করার জন্য। এসো রাধা, এসো আমায় জড়িয়ে ধরো, এর সময় আদর করো রাধা। সেই প্রতিদিনের গায়ে আমরা দুজনে এখন করে করে বাবা। এসো রাধা, আমায় জড়িয়ে ধরো রাধা রাধা। দেখো রাধা, তোমার জন্য কি সুন্দর সাজুগুজি করে আমি এসেছি তোমার সাথে দর্শন করার জন্য। এসো রাধা, এসো আমাদের দুজনের অন্তরের কথা আমরা প্রকাশ করি রাধা। এসো এসো, এই মনোবৃক্ষী শীতের ছায়ায় আমরা বসে দিলে ভাগ করবই রাধা। এ কি যে রাধা, যে রাধা আমায় দেখতে না পেয়ে এক মুহূর্ত বাঁচতে পারে না, যে রাধা আমার ভাষ্য শুনলে রান্নাঘরে কাজ উলটপালট হয়ে যায়, সে রাধা আমার থেকে মুখ ফিরিয়ে দিল কেন? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমার আসতে
বিলম্ব হয়েছে বলে তার মনের মধ্যে প্রচন্ড অভিমান জমা হয়েছে। আমি তোমার সে অভিমান ভেঙে দেবো রাধা। এসো এসো রাধা, আমি আদার করো রাধা, তোমার সে অভিমান আমি ভেঙে দেবো রাধা। রাধা রাধা রাধা, তুমি কি সত্যি আমায় ভালোবাসবে না রাধা? তুমি সত্যি আমার কাছে আসবে না রাধা? ঠিক আছে ঠিক আছে রাধা, তুমি যখন আমার কাছে আসবে না, আমায় ভালোবাসবে না, তাহলে আমি কাকে ভালোবাসবো রাধা? শুধু একটি মন নিয়ে তো ভালোবাসা হয় না, যেন এক হাতে তালি বাজে না, সেরকম একটি মনের ভালোবাসায় গভীরতা আসে না রাধা। ঠিক আছে, তুমি তুমি তোমার মান দিয়ে থেকো রাধা, আমি চিরদিনের জন্য আমার মধ্যে ভাব ত্যাগ করে চলে যাবো রাধা। কারণ যেখানে রাধা নেই সেখানে কৃষ্ণ নেই, রাধারই না কৃষ্ণ বাঁচবে কেমন করে রাধা? তাই আমি তোমায় ত্যাগ করে চিরদিনের জন্য ব্রজধাম ত্যাগ করে চলে যাবো রাধা। সুখে থেকো রাধা, সুখে থেকো রাধা। তুমি যাবার আগে আমার সর্বাঙ্গ শরীরে যে মূল্যবান সম্পদ রয়েছে এই সবই কিন্তু বাড়ির জন্য রাধা। রাধা আমি এইসব স্বভাব পাই না, যেমন আমার মাথার মুকুট, গলার মালা, হাতের মোহর বাসি, এই সমস্ত কিছু আমি তোমার পায়ে সমর্পণ করে যাবো রাধা। আমি তোমার বলতে কিছু রাখবো না, কারণ তুমি আমার জীবনে যখন নেই আমি তোমার স্মৃতি নিয়ে কি করে বাঁচবো রাধা? এই দাও এই দাও রাধা, এই দাও ও রাধা। এছাড়া ও বাসি এলো কোনো ও রাধে এলো এছাড়া এলো ও বাসি এলো কোনো মালা। ওই আমি জনমের মতো ওই আমি জনমের মতো যাইব চলিয়া, এই আমি নয়া শিব ফিরিয়া। রাধা তুমি সুখে থেকো রাধা, কারণ আমি তোমার কাছে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছি। জানি না তোমার সঙ্গে আবার আমার দেখা হবে কিনা, তাই শেষ বিদায় দাও রাধা। আজ বিদায় হলাম এবার রাধা, আজ বিদায় হলাম গো। ফিরে দেখা হয় কিনা, আজ বিদায় হলাম এবার, আজ বিদায় হলাম গো। যেও না কালা, ও তুমি যেও না আমার ছাড়িয়া, যেও না আমার ছাড়িয়া। এগো তুমি গেলে এগো তুমি গেলে ওই আমি জুড়াবো কি দিয়া, যেও না আমার ছাড়িয়া, যেও না আমার ছাড়িয়া। রাধা
আমি জানতাম আমার ছেলে তুমি এক মুহূর্তে বাঁচতে পারবে না, কারণ তুমি হলে কৃষ্ণ অন্তপ্রাণ, আমি হলাম রাধা অন্তপ্রাণ। আমাদের আকার দুটি হলেও আমাদের আত্মা যে একটাই রাধা। তাহলে কেন সত্যি যদি আমায় এত ভালোবাসো, তাহলে কেন মিথ্যে অভিনয় করে আমার অন্তরে আঘাত দিলে রাধা? আসল কথা কি জানো রাধা, আমিও তোমার ছেলে কেউ বাঁচতে পারবো না, কারণ তুমি হলে আমার এই নয়নের মনি। তুমি আমার নয়নের মনি, রাধা তুমি আমার নয়নের মনি। তুমি আমায় এত ভালোবাসো, আজ আমি হাড় হাড়ে টের পেয়েছি, কারণ সামান্য নারী আমি সেই ভগবানের নয়নের মনির সঙ্গে আমার তুলনা করেছো। তাই আজ আমার ভালোবাসার মধ্যে কোনো বাধা রইল না, আমার মন প্রাণ উদার করে আমি তোমায় সঁপে দিলাম। হে প্রভু, চিরদিন তোমার বক্ষে জড়িয়ে রেখো, তোমার চরণে আমার ঠেক দিও প্রভু। চিরদিন তুমি এইভাবে ভালোবাসা দিও, এইভাবে ভালোবাসা দিও, আমার অন্তর আজ আমি তোমায় সঁপে দিলাম। তোমাকে দিলাম বারে বারে করবে, তুমি শুধু ও ভালোবাসা দিও। আরে ভালোবাসা আজিয়ের তোমাকে দিলাম তুমি শুধু ও ভালোবাসা দিও। তুমি শুধু ও ভালোবাসা দিও। আজিয়ের তোমাকে দিলাম ভগবান, তুমি শুধু হবে না। তুমি তো জানো আমি যদি রাষ্ট্রে আরম্ভ করেছি, এতক্ষণে তো সমস্ত যদুসখাগণ আমার অপেক্ষায় পথে আসি সেই রাষ্ট্রীয় করার জন্য। চলো আর বিড়ম্বনা করে এখন যাই বলো সেই রাস মণ্ডপে।